ভিডিও রেকর্ডিং শুনিয়ে উর্মি ও রত্নার কুকীর্তি দীপার সামনে আনলো দীপ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। নাচের ভিডিও শুট করতে করতে রূপা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এরপর কৃষ্ণ রূপাকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে আসে। খবরটা শুনেই জয়, সূর্য ও দীপাও ছুটে আসে হসপিটালে। এরপর রূপার চিকিৎসা শুরু হয়। ডক্টর জানায় রূপা এখন বিপদমুক্ত। ওর শরীরে কড়া রোজের ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, দুধ জাতীয় কিছুতে মিশিয়ে খাওয়ানো হয়েছিল। তখন দীপা বেশ বুঝতে পারে উর্মি রূপাকে ঘুমের ওষুধ মেশানো দুধটা খাইয়েছিল। এরপর দীপা গিয়ে বাচ্চাদের নিয়ে নাচের ভিডিও শুট করে রূপার ঋণ শোধ করে। অপরদিকে রত্না তো মনে মনে বেশ খুশি, কিন্তু উর্মির মনে অনুশোচনা হয় রূপার জন্য। উর্মি বলে, আমি তো রূপাকে শিক্ষা দিতে চেয়েছিলাম, ওর ক্ষতি করতে চাইনি। আর রত্না উর্মি যখন কথা বলছে তখন দীপ সবটা আড়াল থেকে শুনে ফেলে। এরপর রূপা বাড়ি ফিরে আসে আর দীপা রুদ্রমূর্তি নিয়ে উর্মির মুখোমুখি হয়ে বলে, উর্মি তুই কেন রূপার ক্ষতি করলি বল, তোর এত আক্রোশ রূপার ওপর? কিন্তু উর্মি চুপ করে দাঁড়িয়েই থাকে। রত্না বলে, দীপা তুই কি রে, নিজের বোনটাকে এভাবে মিথ্যে দোষারোপ করছিস তোর এই পোড়ামুখী মেয়ের জন্য? দীপা চিৎকার করে বলে, মা তুমি রূপাকে কোনো খারাপ কথা বলবে না, আমি খুব ভালো করেই জানি তোমরাই রূপার ক্ষতি করেছো। ছি। দীপ বলে, বড় মা তুমি একেবারে ঠিকই বলেছো, মা ও দিদাই রূপা দিদিকে দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছে। এই বলে দীপ ফোনের ভিডিও রেকর্ডিংটা সবাইকে শোনায়। তা শুনে সবাই চমকে ওঠে। উর্মি ও রত্না তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। সূর্য বলে, ছি উর্মি তুমি এতটা নিচে নামলে যে তোমার মেয়ের মতো রূপাকে তুমি মারতে চাইলে? দীপা রত্নাকে বলে, মা তুমি উর্মিকে ইন্ধন যোগাচ্ছ, তুমি এ বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আমার মেয়েদের ক্ষতি যে বা যারা করবে তাদের আমি কোনোদিনও ক্ষমা করব না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে দীপের কাছ থেকে উর্মি ও রত্নার কুকীর্তি জেনে উর্মি ও রত্নাকে যেন ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় দীপা? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।